রিসেন্ট যে আরআরবি টেকনিশিয়ান এক্সামটা চলছে, আমার 6 মার্চ ফার্স্ট শিফটে এক্সাম ডেট পড়েছিল। তো আমি সেই সম্পর্কে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে হেল্প হবে। এই ভিডিওতে আমি সমস্তটা বলবো, কেমন কোশ্চেন এসেছিলো, শিফট কেমন, হার্ড না ইজি, আর আমি কতগুলো অ্যাটেম্প্ট করেছি, এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু শেয়ার করব। যেহেতু 6 মার্চই এক্সাম স্টার্ট হয়েছিল আর আমার ফার্স্ট ডে ফার্স্ট শিফটই পড়েছিল, সেই কারণে আমি দেখে যেতে পারিনি যে আগে কেমন শিফটে কোশ্চেন এসেছিলো। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অবশ্যই জানা যায়, আন্দাজ করা যায় যে কেমন কোশ্চেন আসবে, এক্সাম প্যাটার্ন কেমন। কিন্তু প্রত্যেক বছরে কিছু না কিছু চেঞ্জ হয় এক্সাম প্যাটার্নে, আর একটু দেরি করে ডেট পড়লে তাহলে জানা যায় যে এবছর কেমন আসছে। তো রিজনিংটা দিয়ে আগে শুরু করি। রিজনিং কিন্তু মোটামুটি ভালো এসেছিল, ইজি শিফট বলতে পারো, ইজি টু মিডিয়াম। এনটিপিসি বা গ্রুপ ডি সমস্ত পরীক্ষাগুলোতেই দেখেছি যে ইজি এসেছে, ইজি টু মডারেট লেভেল এসেছে, খুব একটা রিজনিং হার্ড দেয় না। সবথেকে বেশি টাইম টেকেন আমি বলবো ম্যাথেই আসে। আমার শিফটে খুবই টাইম টেকেন ম্যাথ এসেছিলো, আর একটা দুটো নয়, অনেকগুলি ম্যাথই টাইম টেকার ছিল, যে কারণে ম্যাথগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাটেম্প্ট করা যায়নি। এরপর আসি সায়েন্সে যেমন বায়োলজির দিকটা এখন এক্সামে বেশি দিচ্ছে, টেকনিশিয়ানে কিন্তু সায়েন্সে বায়োলজির দিকটা বেশি আসেনি, সম্পূর্ণ সায়েন্সটা দিয়েছে, বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রি পুরোটাই সমান সমানই দিয়েছে বলা চলে। আর নিউমেরিক্যাল তেমন আসেনি, ওই দু একটা ছিল, তাও সহজ, খুব যে কঠিন তা নয়, মোটামুটি অল্প সূত্র জানলেই পেরে যাবে। 10 নম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ওটাতে কিন্তু পুরোটা 10 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, কয়েকটা কনস্টিটিউশন থেকে দুটো এসেছিল কনস্টিটিউশন থেকে, বাকি যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল আমার তো একটু কঠিনই লেগেছিল। মোটামুটি আমার প্রিপারেশন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, বাট আমি সেইভাবে অ্যাটেম্প্ট করতে পারিনি। তো আমি টোটাল 80 অ্যাটেম্প্ট করেছি, তার মধ্যে 90% অ্যাকুরেসি আছে। আমি ইচ্ছা করে আরও কয়েকটা আন্দাজে দিয়েছিলাম, কারণ আমার সেইভাবে তো 80-র কম অ্যাটেম্প্ট হয়েছে দেখে আমি আরও একটু আন্দাজে অ্যাটেম্প্ট করলাম কয়েকটা। তো জানি না কেমন মার্কস আসবে, তবে ভিডিওটা দেখে তোমাদের যদি একটু হেল্প হয় পরবর্তী যাদের টেকনিশিয়ান এক্সাম আছে, অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। আর এক্সাম হলে আমি টাইম সেভিংয়ের জন্য কোন প্যাটার্ন ফলো করি সেটা জানতে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই প্রোভাইড করে দেবো।